নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এইরকম একটা অপশনে চলে আসবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন। ফিল্মোরার যে সফটওয়্যারটা আপনাদেরকে আমি দিছি সেই সফটওয়্যারটা অন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে আপনারা দেখেন, এখানে ফাইল দেখতে পাচ্ছেন প্রথমত, তারপরে আছে এডিট, তারপরে লেখা আছে টুল এবং লেখা আছে ভিউ, পাশে লেখা আছে হেল্প, ঠিক আছে। এবং এখানে লগ ইন আছে। এখানে লগ ইন আপনি আপনার জিমেলটা লগ ইন করতে পারেন। এখান থেকে আপনার যে কোনো আইডি লগ ইন করে নিতে পারেন। তো ফাইলে আসার পরে ফাইলে যদি আমি ক্লিক করি, এখানে অনেক ধরনের অপশন আছে। যেমন নিউ প্রজেক্টে যদি আমি ক্লিক করি, এটা আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ ক্রিয়েট করে নিতে পারেন। দেখেন নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি কোন ধরনের সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, ইনস্টাগ্রামের জন্য চাচ্ছেন না ফেসবুকের জন্য চাচ্ছেন, সেটার সাইজ কীরকম হবে, হরিজেন্টাল হবে কি ভার্টিক্যাল হবে, সেটার সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে সেই সাইজটা সিলেক্ট করতে পারেন। তো আমার এটাই যেহেতু আছে, এটাই সিলেক্ট করা আছে, তো আমি এটা করলাম না। এবং ওপেন প্রজেক্ট যেটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে প্রজেক্টগুলোর কাজ করছেন রিসেন্টলি বা নতুন কোনো প্রজেক্টের জন্য আপনি এখান থেকে ক্লিক করলে সেই প্রজেক্টগুলো আসবে। এখানে দেখেন ওপেন রিসেন্ট, আমি যেগুলোর কাজ করছি সেগুলো কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে। এখানে আমি যে কোনো একটা প্রজেক্টে যদি ক্লিক করি সেই প্রজেক্টটা সামনে চলে আসবে, আমি রিসেন্টলি যেগুলোর কাজ করছি আর কি। তারপর ইম্পোর্ট মিডিয়া, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন মাউসটা ধরছি, তারপর কিন্তু দেখাচ্ছে আপনাদের ইম্পোর্ট মিডিয়া। আমি যদি কোনো ফাইল, ছবি বা পিকচার, এক কথা শেষ, আমি এডিটিং কর। আচ্ছা, আমাদের আরেকটা মিটিংয়ের অ্যালার্ম দিয়ে দিছে, 10:45 মিটিং আছে। তো যাই হোক, এখান থেকে যেটা বলতেছিলাম আমি যে ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া যদি এখানে মাউসটা রাখেন তাহলে ইম্পোর্টের ফাইল এখানে দেখতে পাবেন। এবং ইম্পোর্টে মিডিয়া ফাইল, এখান থেকে টোটাল একটা ফোল্ডার, আপনি মিডিয়া ফোল্ডার, আমি টোটাল একটা ফোল্ডার এখান থেকে আনতে পারবো। এবং ইম্পোর্ট ক্যামেরা অর ফোন, ক্যামেরা বা ফোন থেকে যে জিনিসগুলো আমি যদি নিতে চাই নিতে পারবো। মানে এক কথা শেষ, আমি এডিট করার জন্য যে জিনিসগুলো ইম্পোর্ট করব সেইখানে এই ইম্পোর্ট বাটনে আসার পরে এটা আমি এখান থেকে করতে পারি। এবং রেকর্ডিং মিডিয়া, যেটা আমি একটু আগে দেখালাম যে স্ক্রিন রেকর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা রেকর্ড হবে। এখন আপনি যদি এখান থেকে রেকর্ডিং মিডিয়াতে আসার পরে যদি ফর ওয়েব ক্যাম দেন তাহলে কিন্তু আমার যে এখানে ল্যাপটপের যে ক্যামেরাটা আছে আমাকে সহ দেখাবে এবং সেটা স্ক্রিন রেকর্ড হবে। আর সেটা যদি না দেন আর শুধু যদি 2 নাম্বারটা দেন, আমি বর্তমানে 2 নাম্বারটা দিয়ে কাজ করতেছি, রেকর্ড পিসি স্ক্রিন, অল শুধু পিসির যে স্ক্রিনটা আছে সেটা রেকর্ড হবে। আমি বর্তমানে সেই ফাংশনটা দিয়ে রেকর্ড করতেছি, শুধু স্ক্রিনটা রেকর্ড হবে, আমার ছবি ফেস হবে না, মানে আমার ক্যামেরার সামনে যেটা থাকবে সেটা রেকর্ড হবে না। প্রথমে যদি এটা ক্লিক করেন তাহলে আমাদের ক্যামেরাটা যে আছে, ল্যাপটপের যে ক্যামেরাটা আছে বা ডেস্কটপের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দিয়ে মানে রেকর্ডটা করা যাবে। 3 নম্বরে অপশনে দেখুন ভয়েস কভার, এটা দিয়ে আপনি ভয়েস যেটা আছে রেকর্ড ভয়েস কভার, আর ভয়েসটা যে দিতেছি এটা কভারিং করতে পারবেন। এরপরে আছে আপনার সেভ প্রজেক্ট, এখান থেকে আপনি যে জিনিসটা কাজ করবেন এটা প্রজেক্টটা সেভ করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। আরও জিনিস আছে অনেকগুলো, যেখানে প্রজেক্ট সেটিং আছে, ডিলেট এবং পারভিউ আছে, কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ডের কিছু শর্টকাট ক্লিক আছে। এগুলা বেসিক ডিটেলস যখন কাজ করতে যাব তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন। এটা আমি বেসিকটা বললাম, বেসিক যেগুলো লাগে আর কি মোটামুটি এগুলো সম্বন্ধে আমি আপনাদের জানালাম। এবং এডিট বাটনে ক্লিক করেন, এখানে আন্ডো এবং রিডো, এখানে তেমন কোনো কাজ নেই। আন্ডো রিডো আছে, কপি পেস্ট যেটাকে বলা হয়, কপি পেস্ট কাট, এই যে দেখতে পাচ্ছেন কাট কপি পেস্ট, যখন কোনো প্রজেক্টের আমরা এখানে কাজ করবো এখান থেকে ডুপ্লিকেট তৈরি করার জন্য, ডিলিট করার জন্য, এই জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। যেহেতু আমাদের এখানে কোনো ফাইল এখন বর্তমানে নেই তাই এগুলো শো করতেছে না, ব্ল্যাঙ্ক হয়ে আছে। তারপরে টুলসের এখানে কিছু সেটিংস আছে, এটা যখন আমি প্রজেক্টটা নিয়ে আসবো এখানে ভিডিওটা বা অডিওটা বা ইমেজটা আনার পরে সেটাকে কাস্টমাইজেশন করার জন্য, আরও এডিট এবং ভিতরে ঢুকে এডিট করার জন্য এই ফাইলগুলো কাজ করবে। তো আপাতত হয়তো এখানে নাই তাই এটা ব্ল্যাঙ্ক হিসেবে আছে। এবং ভিউয়ে এসে দেখেন, এখান থেকে যদি আপনি প্লে এবং পজ এটা আপনি যদি করেন দেখা গেলো প্লে এবং পজ আপনারা তো বুঝতে পারছেন, যেমন এখানেও বাটনটা দেওয়া আছে, এটা আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে স্টপ করতে পারবো যখন আমার এটা রান মানে প্লে অবস্থায় চলবে এখানকার ফুটেজটা, তো সেটা আমি এখান থেকে স্টপ রাখতে পারবো। এবং ফুল স্ক্রিন, এখানে যদি আমি ক্লিক করি এইটা ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে গেছে। এবং এখানে যে বাটনটা আছে এটাতে যদি ক্লিক করি এটা আবার আগের স্ক্রিনে চলে আসলো। আর এটা কোথায় দেখলাম আমরা, ভিউয়ে, ঠিক আছে। তারপর ভার্টিক্যাল স্ক্রিন,
রিস্টোর, এটা আবার ভার্টিক্যাল করা যাবে। ভার্টিক্যাল মানে আপনারা বুঝতে পারছেন, এই যে লম্বা সিস্টেমে করা যাবে। তো এটা আমি এখান থেকে আবার রিস্টোর করে দিই। কোথায় গেল এটা? ভার্টিক্যাল রিস্টোর। এখন এভাবে আছে জুম লেভেল, এটা আমি জুম, এটা কত পার্সেন্ট আছে, এটা এখন বর্তমানে ফিট আছে, এটা আমি 10% করতে পারি, 100% করতে পারি। মানে এই স্ক্রিনটা যে দেখতেছেন এটা ছোট বড় করা যাবে, জুম করা যাবে আর কি। তারপরে গো টু, এখানে আরও কিছু নেক্সট ফ্রেম, এখানে ফ্রেমের কিছু সেটিং আছে, যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার আমরা কিছু সেটিংস এখান থেকে করতে পারবো। পারবো ফ্রেম লেফট ডান সাইডের আর সাইডে নিতে পারবো আমরা, এটা মানে আপনার ফুটেজটা ডান সাইড থেকে বাম সাইডে নিতে পারবেন। এটার কিছু সেটিংস এখানে ভিতরে দেওয়া আছে, ডিটেলস এই যে এখানে দেখেন, লেফট রাইট আপ ডাউন এগুলো দেওয়া আছে। এবং শিফট লেফট যদি আমি চাই তাহলে পারভিউ সেকেন্ড, মানে আমরা পূর্বের সেকেন্ডে ফিরে আসব। যদি শিফট এবং লেফট যদি ক্লিক করি, প্রেস করি, তাহলে দেখা গেল ভিডিওটার পূর্বের দিকে আমরা সেকেন্ড হিসেবে ফিরে আসবো। এবং নেক্সটে যদি যেতে চাই তাহলে শিফট রাইট যদি আমি ক্লিক করি তাহলে ভিডিওটা নেক্সটে আমরা যাব। এরকমভাবে আর কি এখানে সব ডিটেলস মানে বাটনের শর্টকাট কি হিসেবে এখানে দেওয়া আছে। এবং প্রজেক্টের ইন্ড, মনে করেন ইন বাটনটা যদি আমি প্রেস করি তাহলে প্রজেক্টের ইন্ডে চলে আসবে। এই যে এই জায়গাটায় দাগটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবে। প্রজেক্টটা যখন এখানে আনবো তখন এই জিনিসগুলো শো করবে। এটা গেল আমাদের প্রথমের যে এই যে বারগুলো আসলো এটার। এরপরে আছে আমার মিডিয়া, তারপরে আছে স্টক মিডিয়া, এরপরে আছে আমার অডিও এবং টাইটেল আছে, ট্রানজেকশন আছে, ইফেক্ট আছে, এবং এখানে আরও একটা এরো আছে, এটাতে ক্লিক করলে আছে এলিমেন্টস, এবং আরও একটা জিনিস আছে স্প্লিট স্ক্রিন। ঠিক আছে, এগুলো একটু একটু করে সময় নিতেছে, এগুলো প্রত্যেকটার বিষয়ে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো যদি কাজ যখন করব। তো প্রথমত আমাদের যেটা সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে যদি আমি এটা ইম্পোর্টে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে ইম্পোর্ট হিসেবে নিয়ে আসতে পারেন। এটা আমি ফাইলে আপনাদের ডিটেলস দেখাই দিলাম এবং এখানে শর্টকাট বাটন দিয়ে দিছে। তারপরে রেকর্ড যেটা বললাম, আমি ক্যান্সেল করি এখান থেকে। রেকর্ড যেটা বললাম, এই রেকর্ডে যদি ক্লিক করেন, এই যে পিসি স্ক্রিন রেকর্ড, এটা আমি এখানে ফাইলেও দেখাইছি এবং এখানে ওরা শর্টকাটে দিয়ে দিছে। ঠিক আছে, এবং এই যে বাটনটা দেখতেছেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমি আমার যে কোনো ফাইল আমি যেগুলো এডিট করতে চাইতেছি সে ফাইলগুলো কিন্তু এখানে নিয়ে আসতে পারবো। দেখা গেল যে এইটাই আমি এই ভিডিওটা এডিট করব, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি ওপেন করি তাহলে দেখেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটা এখানে চলে আসছে। এবং প্লাস ইম্পোর্টে যদি আবার ক্লিক করি, যদি আমার পিকচার লাগে বা যে কোনো জিনিস লাগে, দেখা গেল অডিও লাগতেছে, আমি এখান থেকে অডিও যদি চাই যে কোনো অডিও এখান থেকে আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আমরা এখান থেকে অডিওটা নিয়ে নিতে পারবো। এটা আমি একটা ভিডিও নিয়ে এসেছি, তো এটা কিভাবে এডিট করব এটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে আমার ফোল্ডার এবং এখান থেকে এটা আমি ভিডিও নিয়ে আসলাম। আপনি চাইলে আরও একটা জিনিস দেখাই, মিডিয়াতে আসার পরে ঠিক এভাবে আপনি আপনার জিনিসগুলো ইনপুট করতে পারবেন। এবং এখানে যে ফোল্ডারটা দেখতেছেন, এখানে আসার পরে যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন, ক্লিক করার পরে লেখা দেখেন রিনেম, আপনি চাইলে ফোল্ডারটার নাম দিতে পারেন। দেখা গেল আমি এখানে নাম দিলাম ভিডিও, VID, এটা আমি ভিডিও দিলাম যে আমার এখানে ভিডিও প্রজেক্টটা আছে। ঠিক আছে, 1 নম্বর ফোল্ডারে। এবং এখানে রাইট বাটনটা ক্লিক করে আবার মনে করেন অ্যাড নিউ যে ফোল্ডার আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি লিখলাম অডিও। তাহলে আমি সেপারেট দুইটা ফোল্ডারে নিতে পারবো। এখানে ক্লিক করার পরে অডিওতে ক্লিক করলাম, ক্লিক করে মনে করেন এখান থেকে এইটা অডিওটা আমি এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাতে অডিওটা থাকলো। তাহলে এখন যদি আমি এই ভিডিও ফোল্ডারে ক্লিক করি তাহলে আমার ভিডিওটা আছে, এবং অডিও ফোল্ডারে ক্লিক করলে আমার অডিওটা আছে। ঠিক আছে, দুইটা সেপারেট কোনো ফোল্ডারে আছে। আমি এখানে ফোল্ডার সিস্টেম করে এটাকে আমি মনে করেন যে সেপারেট করে রাখতে পারবো। এবং যদি এখান থেকে আরও কোনো ফোল্ডার আমি অ্যাড করি, এখান থেকে চাইলে আমি ডিলিটও করে দিতে পারবো। এখান থেকে যদি আমি অ্যাড করি, এখানে যদি ইমেজ দিই, এখান থেকে ইমেজ লেখার পরে ক্লিক করলাম, এখানে যদি চাই আমি ইমেজ আপলোড করব। এবং মনে করেন যে এগুলা জিনিস আমার লাগতেছে, ঠিক আছে, এগুলা জিনিস আমার লাগতেছে, এগুলা থেকে মনে করেন যে আমি এভাবে নিয়ে নিলাম, এই যে ইমেজ এখান থেকে নিয়ে আসলাম। তাহলে এটাতে থাকলো আমার ভিডিও, এটাতে অডিও এবং এটাতে ইমেজ। দেখেন 3 সেকশনে রাখছি। আমার দেখা গেল যে 10টা ইমেজ লাগবে একটা ভিডিও এডিট করতে, তো সব ইমেজগুলো আমি ইমেজ ফাইলে রাখলাম। 2টা অডিও লাগবে, অডিওগুলো আমি অডিওতে রাখলাম। এবং 3টা ভিডিও ফুটেজ লাগবে, ভিডিও ফুটেজগুলো আমি ভিডিওতে রাখলাম। তারপরে এগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে এখান থেকে সাজাতে পারবো। তো আজকে যেহেতু আমার সময় তেমন একটা আমাদের নাই,
তো আমি আর ভিডিওটা লং করব না, আজকে এই পর্যন্তই রাখবো। এটার উপরে আরও অনেক কিছু ফিচার আছে, এটা কিভাবে ভিডিও আরও কাজ করব ডিটেলসে, এগুলা তো অবশ্যই আমাদের জানতে হবে। তো আমি আজকে এতটুকুই শুধু আপনাদের জন্য রাখলাম।